আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি কোরআনের ছোট একটি সূরা, সেটি হচ্ছে সূরা ফিল। এই সূরার মাত্র 5টি আয়াত রয়েছে। এই সূরাটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের মধ্যে এই সূরাটি পড়ে থাকি। তো নামাজের মধ্যে যেই সূরাই পড়ি না কেন সেটি অবশ্যই সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, এছাড়া আমাদের নামাজ কবুল নাও হতে পারে। তো সেই কারণে কোরআনে যেই সূরায় পড়ব অবশ্যই সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আমাদের চ্যানেলে অন্যান্য যে ছোট ছোট সূরাগুলো রয়েছে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও কোরআন মাজিদ শিক্ষার সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আর কোরআন আপনি যদি একেবারেই না শিখে থাকেন, আমাদের চ্যানেল থেকে কোরআন শিক্ষার কায়দা পর্বগুলো দেখলেই কোরআন মাজিদ শিখে যাবেন। প্রত্যেক দিন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে, তাই অবশ্যই প্রত্যেক দিন ভিডিওগুলো দেখবেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সহিহ শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। তো চলুন এখন আমরা সূরা ফিল সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রিয় দর্শক, এখানে আমি আরবির উচ্চারণটা করলাম, নিচে কিন্তু বাংলা উচ্চারণটাও দেওয়া রয়েছে, কিন্তু আরবির যে সঠিক উচ্চারণ সেটি কিন্তু বাংলায় কখনোই লেখা সম্ভব নয়। সেই কারণে আপনারা আরবিটা সহিহ শুদ্ধভাবে শিখবেন, বাংলা দেখে দেখে মুখস্থ করবেন না। কারণ বাংলায় আরবির যে টান গুণ এগুলো কিন্তু লেখা যায় না, অনেক অক্ষরের উচ্চারণটাও লেখা যায় না সঠিকভাবে। সেই কারণে আরবিটা শিখতে হবে। তা দেখুন, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার। আমরা অনেকে ভুল উচ্চারণ করি, বলি যে আলাম তারা, এটা ভুল। বলতে হবে আলাম তার। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা, কাইফা ফাআলা। আমরা অনেকে বলি কাইফা ফালা। দেখুন, দুইটা শব্দ কিন্তু আলাদা। কাইফা একটা শব্দ, ফাআলা একটা শব্দ। বলতে হবে কাইফা ফাআলা, এইভাবে। তারপর রব আজবর রব, বাপিসবু, কাব জবর কা, রব্বুকা। রাব্বুকা বলা যাবে না, রব্বুকা। বাজের বি, হামজা সজ্জবর আস, বি আস। হা খারা জবর হা, হালিফ জবর হা। 1 সেকেন্ড টান হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 সেকেন্ড টান হয়। বালামজের বিল, বি আস হা বিল। ফায়াজের ফি, লামজেল্লি, ফিলি। এখানে থামলে এখানে 3 সেকেন্ড টান হবে, ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এর অর্থ হচ্ছে, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর মানে হাতি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন। তারপরে আয়াত, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়া, জা আইন, লাম জবর আল, ইয়া জা আল। দেখুন, কফ তো বা জিম দালের 5টি অক্ষরের উপর সাকিন থাকলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে ইয়া জিম জবর ইয়াজ না বলে বলতে হবে ইয়াজ, ইয়াজ, ইয়া জা আল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, হামিম পেশ হোম, কাইদা হোম। ফায়াজের ফি, 1 সেকেন্ড টান হবে, কারণ জেরে বাম পাশে 1 সেকেন্ড থাকলে 1 সেকেন্ড টান হয়। তা দোজ জবর তাব, লামিয়াজেল্লি, লাম দুজেল্লিন, তাউলিন। থামলে 3 সেকেন্ড টান হবে, তাউলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নাশাত করে দেননি। তারপর ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা।
আইন জবর আলাম ইয়াজবাল্লাই হামিম জের হিম আলাইহিম তয় আজবর তয় রদি জবর রন তয় রন হামজা জবর আ বা আলিফ জবর বা ইয়াজের বি লাম জবল্লা আবাবিলা থামলে এখানে 3 সেকেন্ড টান হবে আবাবিল وأرسل عليهم طيرا أبابيل আমরা অনেকে ভুল উচ্চারণ এটা করি, এটা কখনোই করবেন না। বলি যে ওয়া আর সালা, ওয়া আর না বলতে হবে ওয়া আর, ঠোঁটটা গোল হয়ে আসবে, পুর হবে, মানে মোটাভাবে উচ্চারণ হবে র অক্ষর। ওয়া আর সালা আলাইহিম, অনেকে বলি আলাইহিম, আলাইহিম নয়, দেখুন আইন জবর আয় রয়েছে, গলায় চাপ দিয়ে আইন অক্ষর উচ্চারণ করতে হয়। আলাইহিম তয়রন, আমরা অনেকে বলি তাইরান, এটা ভুল, বলতে হবে তয়রন, তয়রন। আবা, বাতে 1 সেকেন্ড টান হবে, বিল 3 সেকেন্ড টান হবে। وأرسل عليهم طيرا أبابيل, অর্থ তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তার অজীবর তার, মিমিয়াজের মি, হামিম জের হিম, তারও মিহিম, এখানে তার মিহিম, অনেকে বলে এটা ভুল, বলতে হবে তার, ঠোঁটটা গোল হয়ে আসবে, তার মি 1 সেকেন্ড টান হবে, হিম তার মিহিম। বাজের বি হাজের হাই জিম আলিফ জবর যা 1 সেকেন্ড টান হবে, রজবর র তামিম জের তিম, বিহিজারতিম, এখানে গুণনা হবে কারণ মিম অক্ষর উপর একটি তাজদিদ আছে। রতিম, মিম নুন জের মিন, এখানেও গুণনা হবে, নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর সিন এসছে তাই গুণনা হবে। সিন জিম জের সিজ, জিমিয়াজের জি, লাম জের লিন, সিজ জি লিন, এখানে যদি থামি বা ওয়াকফা করি তাহলে এখানে 3 সেকেন্ড টান হবে, তখন উচ্চারণটা হবে সিজিল। তরমিহিম বিহিজারাতিম মিন সিজিল, অর্থ যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। তারপর ফা জবর ফা, জিম জবর যা, আইন জবর আয়া, ফাজা আয়া, লাম জবর লা, হামিম পেশ হুম, ফাজা আলাহুম, কাব জবর কা, আইন সদ জবর আস, ফা দুই জের ফিম, ফা মিম জের ফিম, এই মিম অক্ষর উপর একটি তাজদিদ আছে মিমের উপর, তো ফা গিয়ে মিমকে ধরবে, ফা মিম জের ফিম, কাস ফিম, মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মা কুলিন, এখানে থামলে 3 সেকেন্ড টান হবে, উচ্চারণটা হবে মা কুল। প্রিয় দর্শক, আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন, এবং এরকম আরও ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়া অন্যান্য যে ছোট ছোট সূরা সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই দেখবেন। তো দেখুন, ফাজআলাহুম কাসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন। তো এতক্ষণ আমরা বানান করে সূরা ফিল সহিষ্ণুভাবে শিখলাম, এখন আমি কয়েকবার রিডিং পড়ে আপনাদের শোনাচ্ছি, এভাবে আপনারা মুখস্থ রাখবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।